আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কী কী সার্কুলারে অক্টোবর মাসে আবেদন করতে পারবেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সেপ্টেম্বরে অনেকগুলো সার্কুলার প্রকাশিত করা হয়েছিল। আমরা অনেকগুলো সার্কুলার নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। অনেকগুলো সার্কুলার রয়েছে যে সার্কুলারগুলোতে আপনারা অক্টোবর মাসে আবেদন করতে পারবেন। আমরা আজকের ভিডিওতে এমন সার্কুলার নিয়ে আলোচনা করব যে সকল সার্কুলারগুলোতে অক্টোবর মাসে আবেদন করা যাবে। আমরা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে এবং পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে রাখুন। শুরুতে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি জেলা প্রশাসকের কার্যালয় প্রকাশিত করেছে গাজীপুর জেলার। প্রার্থীরা শুধু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সার্কুলারটি 24 সেপ্টেম্বর 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক পদে 26 জনকে নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী পদে 8 জন এবং পরিচ্ছন্নতা কর্মী 9 জন, বাবুর্চি 2 জন, সহকারী বাবুর্চি 1 জন, বেয়ারার পদে 4 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে 1 জন এবং মালি নিয়োগ করা হবে 1 জন। এখানে কিছু কিছু পদ ডাবল রয়েছে। এটা থাকার কারণ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ দেওয়া হবে 1 থেকে 3 নং পদে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, এবং সার্কিট হাউসে নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন গাজীপুর সার্কিট হাউসে যারা আবেদন করবেন 4 থেকে 9 নং পদে যারা আবেদন করবেন এরা সার্কিট হাউসে নিয়োগপ্রাপ্ত হবেন। সার্কুলারটিতে যাদের বয়স রয়েছে 18 থেকে 32 বছরের ভিতরে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে এখানে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট রয়েছে, এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 30 সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলমান থাকবে 30 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। এখান থেকে সার্কুলারের অন্যান্য তথ্য দেখে নিতে পারবেন। এটি যেহেতু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই, পূর্বের আবেদন বহাল থাকবে। এই সার্কুলারটি নিয়ে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে এখন পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি। অবশ্যই আজকে বা কালকের ভিতরে ভিডিও পেয়ে যাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্ক্রিনের সার্কুলারটি সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে প্রকাশিত হয়েছে। এটি 23/9/2025 তারিখে প্রকাশিত হয়েছে। একাধিক জেলায় কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবার পূর্ণ নিয়োগ হিসেবে আসতেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এটিতে আবেদন করতে পারবেন নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারা। এখানে কম্পিউটার অপারেটর পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে এবং পরিসংখ্যানবিদ পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, স্টোর কিপার 5 জন, স্বাস্থ্য সহকারী 39 জন, গাড়ি চালক নিয়োগ করা হবে 2 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। 29 সেপ্টেম্বর 2025 তারিখে যাদের বয়স রয়েছে 18 থেকে 32 বছরের ভিতরে তারা আবেদন করতে পারবেন। সার্কুলারটি কিন্তু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেহেতু আগেও আবেদন করছেন অনেকে, যারা আবেদন করছেন তাদের কোনো টেনশন করার কারণ নেই। এখানে তাদের আর নতুন করে আবেদন করতে হবে না, তাদের পূর্বের আবেদন বহাল থাকবে। আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এখন এটি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট রয়েছে, এটিতে প্রবেশ করলে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার বর্তমানে চলমান রয়েছে। আবেদন করতে পারবেন 12/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। যারা আবেদন করবেন বেশি সময় যেহেতু বাকি নেই, দ্রুত আবেদন করে ফেলবেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় 21 সেপ্টেম্বর এই সার্কুলারটি প্রকাশিত করেছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। নিরাপত্তা পরিদর্শক বা এসআই পদে এখানে দেখতে পাচ্ছেন 13 জনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এটি 10ম গ্রেডের চাকরি। এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। আবেদন করতে পারবেন 23 অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 32 বছরের ভিতরে রয়েছে সে সকল প্রার্থীরা। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে dcd.teletalk.com.bd, ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন প্রক্রিয়া 23 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে এখানে শুরু হয়েছে, যা চলমান থাকবে 23 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সার্কুলারটিতে আবেদন করার জন্য 223 টাকা। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ 18 সেপ্টেম্বর 2025 তারিখে
এই সার্কুলারটি প্রকাশিত করেছে, এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। নির্বাহী প্রকৌশলী নিয়োগ করা হবে এখানে একজন, অডিট ও বাজেট অফিসার নিয়োগ করা হবে একজন, স্থপতি নিয়োগ করা হবে একজন, সহকারী প্রকৌশলী পদে একজন, সহকারী অথরাইজড অফিসার পদে নিয়োগ দেওয়া হবে একজন, এসেস্ট অফিসার নিয়োগ দেওয়া হবে একজন, স্টাফ অফিসার টু চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে একজন, সহকারী প্রোগ্রামার একজন, উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে 2 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক একজন, ইমারত পরিদর্শক নিয়োগ করা হবে 4 জন, তত্ত্বাবধায়ক বা সুপার নিয়োগ করা হবে একজন, কম্পিউটার অপারেটর 2 জন, অডিটর নিয়োগ করা হবে একজন, সার্ভেয়ার 2 জন, ড্রাফটসম্যান নিয়োগ করা হবে একজন, বেঞ্চ সহকারী পদে একজন। প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা ডান পাশের ছকে দেওয়া আছে, বেতন স্কেল দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। সার্কুলারটি একটি নতুন সার্কুলার। এখানে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। 5/10/2025 তারিখে যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আছে তারা আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন দেখতে পাচ্ছেন, এই যে একটি ওয়েবসাইট রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 5/10/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে, যা চলমান থাকবে 6/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় 17 সেপ্টেম্বর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত করেছে। এখানে সহকারী পরিচালক পদে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয় এখানে থেকে দেখে নেবেন। এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য 20 অক্টোবর 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে 20 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন স্ক্রিনে দেওয়া এখানে দেখানো ওয়েবসাইটে প্রবেশ করে। এখনও যারা এই ভিডিওটিতে একটি লাইক করেননি, লাইক করে দেবেন ভিডিওটিতে। চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন, জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ জেলায় 25 সেপ্টেম্বর 2025 তারিখে অফিস সহায়ক পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। এই মর্মে একটি সার্কুলার প্রকাশিত করেছে তারা। এখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে শুধুমাত্র দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন শর্ত রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আমরা দেখে নেব এখানে আবেদনটি কিভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট রয়েছে dsa.sirazganj.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে 17/10/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় 15 সেপ্টেম্বর আরও একটি সার্কুলার প্রকাশিত করেছিল, দেখতে পাচ্ছেন। এই সার্কুলারটি নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, যারা আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন এই সার্কুলারে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 18 জনকে নিয়োগ দেওয়া হবে। নাজের কাম কেশিয়ার পদে 3 জন, সার্টিফিকেট সহকারী পদে 5 জন এবং সার্টিফিকেট পেশকার পদে 5 জন, ক্রেডিট চেইন কাম সায়রাত সহকারী পদে 9 জন, মেডিটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে 8 জন, ট্রেসার পদে নিয়োগ দেওয়া হবে 2 জন। সার্কুলার সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। এই সার্কুলারে আবেদন করার বিভিন্ন শর্ত দেওয়া আছে। আমরা আবেদন প্রসেসটি দেখে নেব এবং অন্যান্য বিষয় আপনারা এখান থেকে দেখে নেবেন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স 17/10/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 18/9/2025 তারিখে, যা 17/10/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন, বিমান বাংলা এয়ারলাইন্সে 17/9/2025 তারিখে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে 46 জনকে। শিক্ষাগত যোগ্যতা এবং পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের বয়স এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এই সার্কুলারটিতে যারা 32 বছরের ভিতরে বয়স রয়েছে 22/9/2025 তারিখে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন bbl.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে 21/10/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন, সিভিল সার্জনের কার্যালয় জালকাঠিতে একটি সার্কুলার দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত দেখিয়ে দেব আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 1 জনকে, পরিসংখ্যানবিদ 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 2 জন, স্টোর কিপার পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে এবং স্বাস্থ্য সহকারী পদে 37 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে 1 জনকে। আবেদন করতে পারবেন সার্কুলারটিতে শুধুমাত্র দেখতে পাচ্ছেন ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা।
এই সার্কুলারটির আবেদন করার বিভিন্ন শর্তাবলী এখানে দেওয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। আমরা সার্কুলারটির আবেদন প্রক্রিয়া সম্পর্কে কথা বলবো। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট রয়েছে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এটিতে প্রবেশ করে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু কবে শেষ কবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া 18/9/2025 তারিখে শুরু হয়েছে, যা চলমান থাকবে 18/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন একটি সার্কুলার দিয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে। এই সার্কুলারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আপনারা এখান থেকে বিস্তারিত পদগুলো দেখে নেবেন এবং এটি একটি পূর্ণ নিয়োগ। এটিতে যারা আবেদন করছেন 22/1/2020 তারিখে যে সময় সার্কুলারটি আগে প্রকাশিত হয়েছে, যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অন্যান্য তথ্য সার্কুলার সম্পর্কে এখান থেকে দেখে নেবেন। আবেদন শুরু কবে শেষ কবে এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আবেদন করার জন্য ওয়েবসাইট রয়েছে, এখানে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 8 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আশা করি বুঝতে পারছেন কী সার্কুলারগুলোতে অক্টোবর মাসে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে। যেহেতু অনেকগুলো সার্কুলার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে, ভিডিওটি আর সংক্ষিপ্ত করা যায় না, এক্ষেত্রে ভিডিওটি একটু বড় হয়ে গেছে। যারা এখন পর্যন্ত জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই সার্কুলারগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলোতে আমি শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা এবং পদের নাম, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যে সার্কুলারটিতে আবেদন করতে চান সেই সার্কুলারটি আমাদের জব নিউজ এক্সপ্লেন চ্যানেলে প্রবেশ করে দেখে নিতে পারবেন ভিডিও সরাসরি চ্যানেল থেকে। ধন্যবাদ সকলকে।